রক্তদানের চাইতে বড় দান আর কোনো কিছু হতে পারে না। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুদ থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন। বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রক্তদানের চাইতে বড় দান আর কোনো কিছু হতে পারে না। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুদ থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন। নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের কিছুটা সংকট দেখা দেয়। রাজ্যে 14টি ব্লাড ব্যাংক রয়েছে, তার মধ্যে 12টি সরকারি এবং 2টি বেসরকারি। কোন রোগীর অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়, তাই ব্লাড ব্যাংকে রক্তের মজুদ থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে 1 ইউনিট রক্ত দিয়ে 3 থেকে 4 জন মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পূর্বে 100টি আসন ছিল, বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি করে 150টি করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজ চালু করা হয়েছে, নতুন করে আরো একটি মেডিকেল কলেজ চালু হতে যাচ্ছে। জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার চালু করা হচ্ছে, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে উন্নত করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। যে সুযোগগুলো আছে তাদের জন্য সেই চিকিৎসা থেকে সুবিধা হয়, তার জন্য সাবডিভিশন হসপিটাল আছে, সাবডিভিশন থেকে ডিস্ট্রিক্টে আছে, ডিস্ট্রিক্ট থেকে স্টেট হসপিটালে আছে। এর মধ্যে আমাদের ত্রিপুরাতে যেটা বলতে ভাবি যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে 40 লক্ষ টাকা খরচ হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।